বন্ধুরা, উত্তরাখানার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে বেলা হয়ে গিয়েছে অনেকটা কাজ করতে করতে। তো এরপর থেকে কিন্তু আমি ফ্রিজটা পরিষ্কার করব, কারণ যেহেতু প্রচণ্ড গরম পড়ে আছে, তো তার জন্যে তারপরেই কিন্তু বর্ষা শুরু হয়ে যাবে। আর সুরাতে বর্ষা একবার শুরু হলে প্রায় 10-20 দিন চলতেই থাকে। তো তার জন্য ফ্রিজটা কিন্তু চলে আছে ক্লিন করে নিই। তো বেশ কয়েকদিন হয়ে গিয়েছে ফ্রিজটা সেইভাবে পরিষ্কার করা হয়নি। তো দেখো বন্ধুরা, প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে ফ্রিজটা হয়ে রয়েছে। তো এরপর দেখো সব জিনিসপত্র ফ্রিজে যা আছে সব কিন্তু আমি নিচে নামাতে শুরু করে দিয়েছি, কারণ ফ্রিজটাকে সম্পূর্ণ খালি না করলে ফ্রিজটা কিন্তু পরিষ্কার করা অতটা সম্ভব নয়। তো দেখো এক এক করে সব কিছু কিন্তু নামিয়ে নিচ্ছি। আর এখন তুমি দেখতেও পাবে যে কি ফ্রিজে আমি রাখি। এটা ছিল তেঁতুল, দেখো বন্ধুরা, মা আসার সময় দিয়েছিল, ওটা ফ্রিজে রেখে দিয়েছি অনেকদিন ভালো থাকবে বলে। তো দেখো সব কিন্তু আমি নামিয়ে নিয়েছি। এবার কিন্তু এক এক করে সমস্ত ওই যে র্যাকগুলো আছে ওগুলো কিন্তু খুলে নিচ্ছি। তো ওগুলো খুলে নিয়ে কিন্তু আমি সোজা সার্ফে ওটাকে ভিজিয়ে দেবো, কারণ সার্ফ জলে ভিজিয়ে রাখলে ওতে যে তেল ছিটেটা পড়েছে ওটা কিন্তু সরাসরি পরিষ্কার হয়ে যাবে। তো আবারও বন্ধুরা আমি চলে এসেছি এখানে। তো আবারও চলে এসেছি ফ্রিজটার কাছে। বাকি যে জিনিসগুলো ছিল, সবজির যে ড্রয়ারগুলো ছিল ওইগুলো কিন্তু খালি করে নিলাম, কারণ কিনা এই দিকটা কিন্তু তখন খালি করা হয়েছিল না। তো দেখো বন্ধুরা, সব ড্রয়ারগুলো কিন্তু খুলে নিয়ে চলে যাবো, আর ওখানে সার্ফ জলে কিন্তু ভিজিয়ে দেবো। আর এখন খুলে নিচ্ছি কাঁচের যে র্যাকগুলো ছিল এক এক করে, ওইগুলোকে কিন্তু খুলে নিচ্ছি। আর এই কাঁচের র্যাকগুলো অবশ্যই কিন্তু আমি বেসিনে পরিষ্কার করব, কারণ কি না নিচে নামালে ওগুলো ভেঙে যাওয়ার চান্স আছে। তো ওগুলো একটা কাপড় পেতে কিন্তু রেখে দিয়েছি। এবার একটা বালতিতে ভালোভাবে সার্ফ বা স্যাভলন বা যা হোক, ডেটল, হ্যান্ড ওয়াশ, এগুলো যে কোনো একটা কিছু গুলে নিতে পারো। তো এইগুলো দিয়ে কিন্তু তেল, আর আমি প্রত্যেকবার কিন্তু এইভাবেই ফ্রিজটা পরিষ্কার করে থাকি। দেখো বন্ধুরা, তো একটা নিয়ে নিয়েছি কাপড়, ওটা দিয়ে কিন্তু ভালোভাবে বসে নিচের ফ্লোরটাই বেশি নোংরা হয়, তো ওটাকে কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো সার্ফ বা ডেটলের হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো বন্ধুরা, অনেকটা হয়ে গিয়েছে। তো এটা কিন্তু স্যাভলন বা ডেটল জল, তো এটা দিয়ে কিন্তু প্রত্যেকটা কাউন্টার মুছে নিচ্ছি। আর ওইদিকে যে র্যাকটা এখন মুছে দেখতে পাচ্ছ, ওদিকে কিন্তু ছিল হচ্ছে হলুদ, এক্সট্রা যে যা সামানগুলো বেশি হয় ওগুলো কিন্তু এখানে ভরে রেখে দিই। তো ওখানটা পুরো একদম হলুদ হয়ে গিয়েছে। তো ভালোভাবে এটা দিয়ে পরিষ্কার করলে কিন্তু প্রত্যেকটা উঠেই যায়। আর ওই যে র্যাকগুলো ছিল যেগুলো খুলে নিয়েছি, ওখানে কিন্তু অনেক ময়লা ছিল, ওগুলো পরিষ্কার করে নিয়েছি। আর এখন বন্ধুরা, ফ্রিজের যে টপটা ছিল ওটা কিন্তু তেল ছিটেতে পুরো ভরে গিয়েছে। তো এটাকে একটুখানি অল্প ভিম জেল নিয়ে এসে ওটাকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। তো এখন প্লেন জল নিয়ে চলে এসেছি, আর সার্ফ জল নয়, ওটা দিয়ে ভালোভাবে কিন্তু ফ্রিজটাকে মুছে নিচ্ছি। তো ফ্রিজটার ধারে যে তেলগুলো ছিল সমস্তই কিন্তু উঠে গিয়েছে। তো এখন ভালোভাবে ওই প্লেন জলটা দিয়ে মুছে নিলে অনেকটা কিন্তু পরিষ্কার হয়ে গেল। আর পুরো ফ্রিজটাকে কিন্তু আমি এইভাবে পরিষ্কার করি। দেখো বন্ধুরা, অনেকটা হয়ে গিয়েছে। তো এবার কিন্তু উপরের এই সাইডটা করেও কিন্তু মুছে নিচ্ছি। আর এখানে ভিডিওতে কিন্তু অনেকটা তাড়াতাড়ি হচ্ছে, এটা করতে কিন্তু আমার অনেকটা সময় লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও প্লিজ। তো এখন নিয়ে চলে এসেছি, যেহেতু এখানে নোনা জল, তো তার জন্য এখানে নিয়ে চলে এসেছি হলো মিষ্টি জল। আর যে জলটা আমরা খাই ওই জলটা দিয়ে আরেকবার ভালো করে মুছে দিচ্ছি, কারণ কিনা আমাদের নোনা জলে ফ্রিজ পরিষ্কার করা একদমই ভালো নয়। তো তার জন্য মিষ্টি জল নিয়ে চলে এসেছি, খাবার জলটা, ওটা দিয়ে আবার ভালো করে মুছে নিলাম।
তো এই সাইডটাও দেখো বন্ধুরা ভালোভাবে মুছে নিচ্ছি। আর এখানে আমার মেয়ে আমাকে কিন্তু অনেকটাই সাহায্য করেছে, ও ক্যামেরাটা না ধরলে আমি সেইভাবে করতে পারতাম না। তো দেখো ফাইনালি আমার ফ্রিজটা কিন্তু সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে গিয়েছে। তো এবার চলে যাব বন্ধুরা বাকিগুলো পরিষ্কার করতে। তো একটা একদমই পুরনো স্কচ ব্রাইট নিয়ে নিয়েছি, যেটা কিনা একদমই হয়ে গিয়েছে। তো সেটা দিয়ে আলতো হাতে কিন্তু এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। তো এটা কিন্তু ভিম জেল দিয়ে আমি করে নিচ্ছি। আর আমি যেহেতু এতে খাবার দাবার বা যে কোনো জিনিস রেখেছি, দুধ বলো যা আছে আমার কাছে সেগুলোও কিন্তু রেখে দিই। তো তার জন্য কিন্তু ফ্রিজের এই ওপরগুলো খুবই নোংরা হয়ে যায়। তো তার জন্য একদম পুরনো স্কচ ব্রাইট নিয়ে নিয়েছি, ওটা দিয়ে ভালোভাবে ঘষে ঘষে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। তো বেশি ঘষলে আবার কাঁচে স্ক্র্যাচ পড়ে যাওয়ার ভয় আছে, তার জন্য অল্প অল্প ঘষে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর ফাইনালি হয়ে গিয়েছে। তো ভালোভাবে কিন্তু জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আর আমাদের এখানে অবশ্যই কিন্তু নোনা জল, সুরাটে যেখানেই যাও না কেন এখানে তবু একটু কম আছে, বাকি অন্য জায়গায় কিন্তু প্রচণ্ড নোনা জল। আর নোনা জলে কিন্তু সব জিনিসই খারাপ হয়ে যায়। তো দেখো বন্ধুরা প্রত্যেকটা যে কাঁচের র্যাক ছিল ওইগুলোকে কিন্তু আস্তে আস্তে ধুয়ে নিচ্ছি। খুবই সাবধানে এবং মন দিয়ে এই কাজটা করতে হবে, তা না হলে এগুলো ভেঙে যাওয়া বা পড়ে যাওয়ার চান্স আছে। সেই জন্যই আমি কিন্তু নিচে নামাইনি, ওপরেই ওইটাকে করে নিচ্ছি। তো দেখো কাপড়ের ওপর রাখলে কি হয়, ওটার হরকানোর কোনো ভয় থাকে না। দেখো এইভাবে কিন্তু আমি এটাকে দাঁড় করে দিলাম। জলটা বাকি এক্সেস জলটা কিন্তু চলে যাবে। এখন চলে এসেছি বন্ধুরা ওই যে সার্ফ জলে ভিজিয়ে রেখেছিলাম এতক্ষণ, ওইগুলোকে ক্লিন করতে। তো সার্ফ জলে ভিজিয়ে রেখেও সেইভাবে ক্লিন হয়নি, তো তার জন্য পুরোনো ওই স্কচ ব্রাইটটা নিয়ে নিয়েছি, একদমই অবস্থা ওর খারাপ। তো ওইটা দিয়ে আলতো করে ঘষে ওগুলোকে কিন্তু সার্ফ জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে র্যাকগুলো দেখছো, এই র্যাকগুলো খুলতে কিন্তু বেশ ভালোই সময় লেগেছে। স্পিড যেহেতু দিয়েছিলাম তার জন্য কিন্তু বুঝতে পারা যায় না। তো দেখো পরপর কিন্তু এগুলোকে ক্লিন করে নিচ্ছি। আর এগুলো ক্লিন করতে আমার কিন্তু খুব ভালো লাগে। আর যে এক্সট্রা যে অয়েলগুলো ছিল এগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। তো এগুলো এক এক করে কিন্তু ধুয়ে নেব। আর দেখো বন্ধুরা প্রত্যেকটা পার্টকে কিন্তু এইভাবে যদি আমরা পরিষ্কার করে নিই একটু সময় নিয়ে, তো ফ্রিজটা পুরো ক্লিন হয়ে যায়। আর এই যে ডিম রাখার রাখটা দেখতে পাচ্ছ, এটাকেও কিন্তু একটু পরিষ্কার করে নিলাম। তো বাকিগুলোও কিন্তু এইভাবে পরিষ্কার করে নেব। আর আমি পুরো সার্ফের ডাব্বায় নিয়েই বসে গিয়েছি দেখো, কারণ কিনা এতগুলো জিনিস পরিষ্কার করতে। আর এটা সব থেকে বেশি নোংরা হয়, কারণ এটা বেশি ইউজ হয়। এটাতে যা ছোটোখাটো জিনিসপত্র, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, মানে রোজের যেগুলো ডেইলি লাগে সেগুলো থাকে। আর সবসময় ওটাই হাত দেওয়া নেওয়া হয়, তো বেশি একটু নোংরা হয়ে যায়। তো দেখো এগুলো পরপর করে কিন্তু আমি ধুয়ে নিচ্ছি। আর এদিকে আমার ছেলেও কিন্তু ওই ধোয়া জিনিসগুলো নিয়ে যাচ্ছে, একটু করে নিয়ে আসছে, একটা করে নিয়ে যাচ্ছে। তো মাকে ওরাও কিন্তু হেল্প করে দিচ্ছে। তো দেখো বন্ধুরা সব কটা কিন্তু এইভাবে ধুয়ে নেবো। আর যেহেতু নোনা জল দেখেছো, আমাদের প্লাস্টারও কিন্তু এখানে এরকম হয়ে যায়। তো নুন জলে বেশি কিছু জিনিস ভালো থাকে না। তো এখানে ধোয়া হয়ে গেছে, চলে এসেছি। আর একটা শুকনো সুতির কাপড় নিয়ে নিয়েছি, ওটা দিয়ে কিন্তু ফ্রিজটাকে আবারও মুছে নিচ্ছি। শুকনো কাপড় দিয়ে আবার ফ্রিজটাকে ভালোভাবে মুছে নিচ্ছি। তো এইভাবে কিন্তু ফ্রিজটা আমি প্রত্যেকবারই ক্লিন করি, মাসে একবার না করলেও হয় না। কিন্তু দেখো এই জিনিসগুলো কিন্তু আমি এইভাবে কাপড় দিয়ে ধরে নিয়ে এসলাম, কিন্তু যদি তোমরা এমনি হাতে করে নিয়ে আসো পড়ে যাওয়ার ভয় আছে, তো তার জন্য কাপড় দিয়ে ধরে নিয়ে এসেছি। আর এখানে আমি কাজ করছি আর আমার ছেলে কিন্তু আমাকে এইভাবে হেল্প করতে চলে আসে। দেখো আমি যে এইভাবে কাজ করছি ওর দেখে মনে হচ্ছে আমি একটু করি। তো অনেকক্ষণ থেকে আমাকে কিন্তু বায়না করছি যে মাম্মি আমি একটু করব। তো আমিও কিন্তু একটু দিয়ে দিলাম, তা না হলে কিন্তু আমাকে কাজটা করতে দিচ্ছিল না। দেখো পাকা ও সব কিছু করতে চায়, এইভাবে মাকে হেল্প করতে চায়। তো যে ছোট বাচ্চা এগুলো যদি ফেলে দেয় একবার, তাহলে কিন্তু আর পাওয়া যাবে না। তো দেখো বন্ধুরা আমার অবশ্যই ক্লিন করা হয়ে গিয়েছে। তো এক এক করে কিন্তু এগুলো লাগিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু অনুষ্কা আমাকে হেল্প করে দিচ্ছে। তো দেখো বন্ধুরা প্রত্যেকটা পার্ট কিন্তু এইভাবে লাগিয়ে দিচ্ছি। তো এইটা লাগিয়েছিলাম ঠিকই, তারপরেরটা কিন্তু লাগাবো ভুল। তো আবার আমার মেয়ে বলছে এটা কিন্তু ভুল লাগিয়েছো মা। তো আবার খুলে নতুন করে ভালোভাবে লাগালাম। তো দেখো ফ্রিজটা অলরেডি ক্লিন করা হয়ে গিয়েছে। আর সব র্যাকগুলো লাগিয়ে দিচ্ছি। বাকি ছিল এই ড্রয়ারটা আর ওই সবজির ড্রয়ারটা, এটাকেও কিন্তু ভালোভাবে শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি, কারণ প্রত্যেকটা কাপড় দিয়ে না মুছে নিলে ভালোভাবে কিন্তু পরিষ্কার থাকে।
তো বাকি যে র্যাকগুলো ছিল ওগুলোকে কিন্তু সুন্দরভাবে মুছে নিলাম শুকনো কাপড় দিয়ে। তো তারপরে কিন্তু এক এক করে লাগিয়ে দিচ্ছি। আর ফ্রিজটা এভাবে পরিষ্কার করার পর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে, আর এভাবে ক্লিন ফ্রিজ দেখতেও খুব ভালো লাগে। আর দেখো ও কিন্তু সমানে আমাকে হেল্প করে যাচ্ছে, যে এটা নাও ওটা নাও করে দেখো সব কিছু ও দিচ্ছে আমাকে। তো মাম্মিকে হেল্প করতে ও কিন্তু খুব ভালোবাসে। দেখো ফাইনালি ফ্রিজটা আমার পুরোপুরি ক্লিন হয়ে গিয়ে রেডি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য